বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দেশ সম্প্রতি চাঁদের অন্ধকার দিক থেকে মাটি ফিরিয়ে আনতে চ্যাংই-6 প্রোব চালু করেছে? তো এটা করেছে হচ্ছে চীন। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি আইসিসি কর্তৃক নিষিদ্ধ ক্রিকেটার ডেভন থমাস কোন দেশের বাসিন্দা? তো ডেভন থমাস হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। ভারত সম্প্রতি কোন আফ্রিকান দেশের সাথে শক্তি এবং স্থানীয় মুদ্রা বন্দোবস্তের সহযোগিতা বাড়াতে সক্ষম হয়েছে? অ্যান্সার হচ্ছে নাইজেরিয়া। ক্রিকেটার বেন ওয়েলস, যিনি সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? তো বেন ওয়েলস হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার। সম্প্রতি জেরেমিয়া মানেলে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সলোমন আইল্যান্ডস। এরপরে হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন সম্প্রতি খবরে যেটা দেখা গেছে কোন দেশ চালু করেছে? অ্যান্সার হবে চায়না। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ভাদ্র টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? তো ভাদ্র টাইগার রিজার্ভ এটা হচ্ছে, মনে রাখবে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন বি। নেক্সট, এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন দেশ টাইগার ল্যান্ডস্কেপ কনফারেন্সের জন্য টেকসই অর্থায়ন আয়োজন করেছে? অ্যান্সার হবে ভুটান। সম্প্রতি খবরে দেখা বাল্মীকি টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? তো বাল্মীকি টাইগার রিজার্ভ বিহার রাজ্যে অবস্থিত। কোন জাতীয় উদ্যানের বাঘের জনসংখ্যা সংরক্ষণের জন্য জেনেটিক রেস্কিউ প্রস্তাব করা হয়েছে? অ্যান্সার হবে রণথম্বর ন্যাশনাল পার্ক। তোমরা কমেন্টে জানাবে যে এই রণথম্বর ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত। সম্প্রতি খবরে দেখা আমরাবাদ টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানাতে। এরপরে সম্প্রতি প্রথম হারপেটো ফাউনাল জরিপটি কোন বাঘ সংরক্ষণের কোর এলাকায় পরিচালিত হয়েছিল? অ্যান্সার হবে মুদুমাইলাই টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন, সম্প্রতি সপ্তম ভারত ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, নয়া দিল্লিতে। নেক্সট, সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্যার হবে কাজাখস্তানের আস্তানাতে। সম্প্রতি 148তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জেনিভাতে। সম্প্রতি ভারত ইতালি সামরিক সহযোগিতা গ্রুপের 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। এরপরে 16তম বিশ্ব সামাজিক ফোরাম 2024 সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অ্যান্সার হবে কাঠমান্ডুতে। এরপরে গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ডের প্রথম কাউন্সিল মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে ইউএসএতে। নেক্সট প্রশ্ন, বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? এরকম ইন্ডেক্স কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে, এরকম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভালো করে মনে রাখবে। তো বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 159তম। অপশান বি। নেক্সট, সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো আইকিউ এয়ার অনুসারে সম্প্রতি কোন শহর বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে? কাঠমান্ডু। বিশ্ব সাইবার ক্রাইম সূচক 2024 অনুসারে বিশ্বব্যাপী সাইবার অপরাধে ভারতের স্থান কত? অ্যান্সার হবে 10তম। কোন প্রতিষ্ঠান কোয়াকোরেলি সাইমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে 45তম স্থান অর্জন করেছে? অ্যান্সার হবে আইআইটি ব্যাঙ্গালোর। এখানে তোমাদের প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, যে এখানে বলতে পারে যে আইআইটি ব্যাঙ্গালোর এই যে র্যাঙ্কিং অনুসারে কততম স্থান পেয়েছে? অ্যান্সার হবে 45তম স্থান পেয়েছে। নেক্সট হচ্ছে, বিশ্বের একটি ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ভারতের জেম পোর্টালের স্থান কত? অ্যান্সার হবে 3rd। এরপরে হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের স্থান কত? অ্যান্সার হবে
26তম, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুসারে ভারতের স্থান হচ্ছে 126তম। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে বার অ্যাসোসিয়েশন কমিটিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত হয়েছে? তো এটার অ্যান্সার হবে 33%, অপশন ডি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোরিয়ার চাংওয়ানে বিশ্ব শুটিং প্যারা স্পোর্ট টুর্নামেন্টে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলের স্বর্ণপদক কে জিতেছে? অ্যান্সার হবে মোনা আগরওয়াল। সম্প্রতি কে দ্বাদশবারের জন্য জাতীয় মহিলা ক্যারাম খেতাব জিতেছে? আনসার রেশমি কুমারী। সম্প্রতি সিনিয়র জাতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্সার হবে হরেন্দ্র সিং। সম্প্রতি ব্রিটেন কর্তৃক ভারতের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? লিন্ডি ক্যামেরন। জুডিথ সুমিনওয়াতুলুকা সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। জুডিথ সুমিনওয়াতুলুকা তিনি হচ্ছে কঙ্গোর নতুন প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে পণ্য ও পরিষেবা কর অ্যাপিল ট্রিব্যুনাল এর সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হয়ে যাবে এখানে সঞ্জয় কুমার মিশ্র, অপশন সি। নেক্সট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রতিমা সিং। সম্প্রতি কে সিকিউরিটিজ অ্যাপিল ট্রিব্যুনালের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? দীনেশ কুমার। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি পুরুষদের T20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হবে যুবরাজ সিংকে। প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? ইন্দোনেশিয়া। সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? নলিন প্রভাত, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা লক্ষ্য বিমানটি কোন সংস্থা দ্বারা ডিজাইন ও নির্মিত করা হয়েছে? তো এই লক্ষ্য বিমানটি হচ্ছে DRDO দ্বারা নির্মিত হয়েছে। নেক্সট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন সংস্থা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত ক্ষতিকারক ধারালো থ্রেড বা মাঞ্জা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে? অ্যান্সার হবে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া। সম্প্রতি কোন মহাকাশ সংস্থা সফলভাবে নিউজিল্যান্ড থেকে তার অ্যাডভান্স কম্পোজিট সোলার সেল সিস্টেম মহাকাশযান চালু করেছে? অ্যান্সার হবে নাসা। সম্প্রতি কোন সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সার হবে হাল, অর্থাৎ হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডকে। এরপর সম্প্রতি কোন সংস্থা ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে DRDO। সম্প্রতি কোন সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটা হচ্ছে পরিবর্তনশীল জলবায়ুতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা? এটা তো অ্যান্সার হবে ILO, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা কৃতাণ্ডবর উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? তো এই কৃতাণ্ডবর উৎসবটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে পালিত হয়। নেক্সট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন রাজ্য চিথিরাই গাড়ি উৎসব উদযাপন করেছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। ত্রিশূরপুরম একটি বিশাল মন্দির উৎসব প্রাথমিকভাবে কোন রাজ্যের সাথে যুক্ত? কেরালা রাজ্যের সাথে। সম্প্রতি খবরে দেখা সিংখিলং উৎসব কোন রাজ্যে পালিত হয়? মেঘালয়াতে। লংটে ফেস্টিভ্যাল সম্প্রতি যেটা খবরে দেখা গেছে কোন রাজ্যের নিশি উপজাতিরা উদযাপন করে? অরুণাচল প্রদেশের। সম্প্রতি খবরে দেখা গাঙ্গাউর উৎসব এটা কোন রাজ্যে পালিত হয়? রাজস্থানে। পরের প্রশ্ন, সম্প্রতি আদানি গ্রিন এনার্জি লিমিটেড কোন রাজ্যে তার নির্মাণাধীন সৌর প্রকল্পের জন্য $400 মিলিয়ন গ্রিন লোন পেয়েছে? তো এটা হচ্ছে রাজস্থান এবং গুজরাটে। পরের রিলেটেড কিছু প্রশ্ন, সুপ্রিম কোর্ট সম্প্রতি কোন রাজ্যে আরাবল্লী রেঞ্জে অবৈধ খনন বন্ধ করার নির্দেশ দিয়েছে? রাজস্থান। সম্প্রতি কোন রাজ্য নক্ষত্র সভা চালু করেছে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্সার হবে উত্তরাখণ্ডে। সম্প্রতি খবরে দেখা শ্রী মাধব পেরুমল মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। কোন রাজ্য সরকার সম্প্রতি বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে 14টি পতঞ্জলি পণ্যের উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে? অ্যান্সার হবে উত্তরাখণ্ড। এরপরে আজরাক টেক্সটাইল ক্রাফট সম্প্রতি যেটা খবরে দেখা গেছে
প্রধানত কোন রাজ্যের সাথে যুক্ত? তো আজরাক টেক্সটাইল ক্রাফট এটা হচ্ছে গুজরাট রাজ্য থেকে জিআই ট্যাগ পেয়েছে, তাই এটা খবরে রয়েছে। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, তো পালিয়ার উপজাতি সম্প্রতি খবরে দেখা গেছে প্রধানত কোন রাজ্যে বসবাস করে? তো পালিয়ার উপজাতি এরা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে বসবাস করে। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন কিন্তু অনেকবার আসে যে পালিয়ার উপজাতি, এরকম উপজাতিদের প্রশ্ন অনেকবার আসে পরীক্ষায়, কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, হাট্টি সম্প্রদায় যা সম্প্রতি তপশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্তির বিষয়ে আইনি বিরোধের জন্য খবরে ছিল, প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে পাওয়া যায় এদের? হিমাচল প্রদেশে। ফানি ইরাভা উপজাতি এদের কোন রাজ্যে পাওয়া যায়? কর্ণাটকে। জেনুকুরুপা উপজাতি এদের কোন রাজ্যে পাওয়া যায়? ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়, অর্থাৎ মহারাষ্ট্র এলাকায়। এরপরে কোন্ডা রেড্ডি উপজাতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোন্ডা রাজ্যে উপজাতিদের দেখা যায় হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে হাক্কি পিক্কি উপজাতিদের দেখা যায় কর্ণাটক রাজ্যে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আর কোনো প্রশ্ন নেই, এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো তোমাদের কেমন লাগলো আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো? অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।